প্রিয় ছাত্রছাত্রী, ফ্রেন্ডশিপ এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা গ্যাসের আমরা গাণিতিক যে প্রশ্ন আছে, যে অঙ্ক যেগুলো আছে, আজকে অঙ্ক নিয়ে আমরা তৃতীয় পর্বটা আজকে আমরা আলোচনা করব। এর আগের দুটো ভিডিওতে পর্ব 1 এবং পর্ব 2 এ আমরা পুরো গ্যাসের থিওরি পড়েছি। আজকে আমরা কি করব? গাণিতিক প্রশ্ন অর্থাৎ অঙ্কগুলো আজকে আমরা করব। তাহলে দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত রাখা হয়েছে এরকম একটা নির্দিষ্ট ঘরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলো। মানে আগে সাপোজ যদি চাপ যদি পি ছিল, তাহলে এখন চাপ কত হবে? দ্বিগুণ, মানে 2p হবে। এবার আয়তন অর্ধেক করা হলো। আগে যদি ভি ছিল, এখন তাহলে কত হবে? v/2 হবে। তাহলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? তাহলে এখানে আমরা দেখো, আমরা চার্লস বয়েলের সমন্বয় সূত্র পড়েছিলাম। সেই সমন্বয় সূত্রের গাণিতিক রূপ কি লিখেছিলাম? P1V1/T1 সমান P2V2/T2। এই সমন্বয় সূত্রকে আমরা প্রয়োগ করে এই অঙ্কটা আমরা সলভ করতে পারি বা সমাধান করতে পারি। তাহলে দেখো উত্তরটা কি হবে ভাই, তোমরা চেষ্টা করো সবাই। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো গ্যাসটির প্রাথমিক উষ্ণতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? T1, অর্থাৎ কেলভিনকে বোঝায়। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 0 প্লাস কি করতে হবে? ওর সঙ্গে কত অ্যাড করতে হবে? 273। কারণ আমরা আগে পড়েছি যে সেলসিয়াসকে কেলভিন করতে গেলে কি করতে হয়? ওর সঙ্গে 273 অ্যাড করতে হয়। তাহলে গ্যাসটির প্রাথমিক আয়তন, ব্যাপারটা কি লিখলাম? V1। তাহলে বলেছি দেখো অর্ধেক করা হলো। আয়তন আমরা জানি না, প্রাথমিক আয়তন আমরা ধরে নিতে হবে। তাহলে এখানে মনে করি বা ধরি, দেখো ধরি গ্যাসটির প্রাথমিক আয়তন V1 সমান কত? V1 সমান V। তাহলে ধরি গ্যাসটির প্রাথমিক চাপ P1 সমান কত বলবো? P1 সমান P। তাহলে ধরি গ্যাসটির অন্তিম আয়তন, ব্যাপারটা কি বলবো? V2। তাহলে অন্তিম আয়তন কি হবে? আয়তন অর্ধেক করা হলো। তাহলে আগে যদি V ছিল, এখন তাহলে কত হবে? V/2 হবে। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো V2 সমান V/2, মানে আয়তন কি হয়ে গেল? অর্ধেক হয়ে গেল। তাহলে ধরি গ্যাসটির অন্তিম চাপ, ব্যাপারটা কি লিখবো? P2 সমান কি বলবো? দ্বিগুণ করা হলো। তাহলে আগে যদি P ছিল, এখন তাহলে কত হবে? 2 ইন্টু কত হবে? P, দ্বিগুণ করা হয়েছে। ঠিক আছে। তাহলে গ্যাসটির অন্তিম উষ্ণতা, কোশ্চেন দিয়েছে অন্তিম উষ্ণতা, ব্যাকেটে কি? T2 সমান হচ্ছে জিজ্ঞাসা। তাহলে T2টা কি বা T2টার মানটা কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা দেখো P1 V1 T1 P2 V2 T2 এইগুলো আমরা পাচ্ছি। এগুলো আমরা চার্লস এবং বয়েলের কি করব? সমন্বয় সূত্রকে আমরা প্রয়োগ করব। তাহলে দেখবা চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে পাই, চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে পাই কি বলতে পারি? P1 V1/T1 সমান কি বলতে পারি? P2 V2 কি হবে? T2। তোমাকে এখানে নির্ণয় করতে হবে কি? T2 নির্ণয় করতে হবে। তাহলে T2 সমান আমরা কি লিখতে পারি? দেখো তাহলে P2 V2 T1 ডিভাইডেড বাই কি হবে? P1 V1। ঠিক আছে। তাহলে এখানে দেখে দেখে মানগুলো আমরা বসাবো। তাহলে P2 সমান কি? দেখো P2 সমান আমরা পেয়েছি 2p। তাহলে 2p ইন্টু V2 সমান কত পেয়েছি? দেখো V/2। আর T1 সমান কত পেয়েছি? 273 ডিভাইডেড বাই P1 সমান কত? P1 সমান হচ্ছে P, আর V1 সমান V। ঠিক আছে। তাহলে এখানে P এখানে P কেটে গেল, এই V কেটে গেল। তাহলে কি হবে? দেখো তাহলে 2 ইন্টু, দেখো এই 2 আর এই 2 আবার কেটে যাবে, সমান দেখো কত হবে? 273 হবে। কত হবে? 273। তাহলে T2 কাকে প্রকাশ করে? কেলভিনকে প্রকাশ করে। তাহলে আমরা বলতে পারি গ্যাসের, তাহলে লিখবো নিম্ন উষ্ণতা সমান কত হবে? 273 কেলভিন। 273 কেলভিন। কেলভিনকে আবার যদি আমরা সেলসিয়াসে নিয়ে যাই, সমানই কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। তারপরে 273 থেকে 273 মাইনাস করলে কত হবে? 0। তাহলে আমরা বলতে পারি 0 ডিগ্রি সেলসিয়াস বলতে পারি।
গ্যাসের অন্তিম উষ্ণতা কত হবে 0°C। এটা 1 নম্বর অঙ্ক হলো। 2 নম্বর দেখো, আমরা তাহলে প্রথম সূত্র অ্যাপ্লাই করলাম কি P1V1 সমান P2V2/T2, অর্থাৎ চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটা করলাম। এরপরে একটা অঙ্ক দিচ্ছি, তোমরা চেষ্টা করো সবাই। এটা বলেছে দেখো 27°C উষ্ণতায়, টেম্পারেচার কত 27°C উষ্ণতায় কত মিলিমিটার পারস্তম্ভের চাপ 570 মিলিমিটার পারস্তম্ভের চাপে 2.2 গ্রাম কোন গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করো। আয়তন নির্ণয় করতে হবে। তাহলে এখানে যে ডাটাগুলো দিয়েছে সেই ডাটাগুলো আগে লিখে ফেলো, তাহলে অঙ্কটা করতে বা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা লিখবো দেখো যে গ্যাসের উষ্ণতা বা তাপমাত্রা T ইকুয়াল টু কত হবে দেখো 27 কে আমরা যদি কেলভিনে নিয়ে যাই 27°C কে, তাহলে 27 এর সঙ্গে কত অ্যাড করতে হবে 273, তার মানে আমরা কত পেয়ে যাব 300 কেলভিন। ঠিক আছে, তারপরে দেখো গ্যাসের চাপ প্রেসার P ইকুয়াল টু কত হবে 570 মিলিমিটার Hg। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো R অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবক R এর ভ্যালুটা কিসে আছে অ্যাটমসফিয়ারে আছে, দেখতে পেয়েছো? তাহলে অবশ্যই আমাকে মিলিমিটারকে আমি কোথায় নিয়ে যেতে হবে অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে হবে। তাহলে আমরা জানি যে 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার, তার মানে এটাকে আমরা যদি অ্যাটমসফিয়ারে নিয়ে যাই তাহলে কত দিয়ে ভাগ করব 760 দিয়ে কি করব ভাগ করব। আর তো আমরা কি বলতে পারি APM বা অ্যাটমসফিয়ার প্রেসার বা বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। তাহলে এই শূন্য কেটে গেল, এটাকে 19 দিয়ে কাটলে 3 19 57 4 19 76 সমানে আমরা কত বলতে পারি দেখো 3/4 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এখানে দেখো তোমাকে কি বলেছে কার্বনের পারমাণবিক ভর বলেছে, অক্সিজেনের পারমাণবিক ভর বলেছে। আমরা তাহলে CO2 গ্যাসে আমরা আণবিক ভর বার করতে পারি। তাহলে CO2 এখানে প্রথমে লিখে দাও যে CO2 গ্যাস, তাই তো? তাহলে CO2 গ্যাসের আণবিক ভর বা মলিকুলার ওয়েট আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে কার্বন আছে একখানা, দুখানা কি আছে অক্সিজেন আছে। তাহলে কার্বনের জন্য কত পাবো 12, অক্সিজেন কত 16 ইনটু কত হবে 2, যেহেতু দুখানা অক্সিজেনের পরমাণু আছে। তাহলে কত হবে 12 প্লাস 16 দুগুণে কত হবে 32 সমান হবে কত 44 গ্রাম। তাহলে আমরা বলতে পারি দেখো কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত হয়ে গেল 44 গ্রাম। তার মানে এখানে কতটা পরিমাণ কার্বন ডাই অক্সাইড দিয়েছে 2.2 গ্রাম। তাহলে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান কত মোল কার্বন ডাই অক্সাইড সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে মোল সংখ্যা কিভাবে নির্ণয় করব? যেটা ভর দিয়েছে সেই ভরকে আমরা আণবিক ভর দিয়ে কি করব ভাগ করব, ভাগ করলে আমরা কি পেয়ে যাব মোল সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি দেখো CO2 গ্যাসের কি বলতে পারি মোল সংখ্যা ব্র্যাকেটে কি লিখলাম স্মল n সমান কি বলবো m বাই ক্যাপিটাল M। m মানে কি এখানে ভর আর ক্যাপিটাল M মানে আণবিক ভর বা মলিকুলার ওয়েট। তাহলে এখানে m মানে কত 2.2 আর এখানে আণবিক ভর আমরা নির্ণয় করেছি ক্যাপিটাল M কত 44 গ্রাম। তাহলে যদি দশমিকটা উঠাই তার নিচে কত পাবো 10 পাবো। তাহলে 22 কে 22 দুগুণে 44। তাহলে দেখো আমরা 1 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 0.5 নিচে কত আছে 10, তার মানে 0.05 কি হয়ে গেল মোল। তাহলে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান আমরা বলতে পারি 0.05 মোল। তাহলে তোমাকে কি নির্ণয় করতে হবে যে CO2 গ্যাসের আয়তন ব্র্যাকেটে কি লিখবো আয়তন অর্থাৎ ভলিউম V সমান তোমার জিজ্ঞাসা। তাহলে এখানে দেখো PVT এগুলো আছে দেখো, তার মানে এখানে আমরা দেখো আদর্শ গ্যাস সমীকরণ আমরা বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন এবং এই অঙ্কটার ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই কি বলতে পারি PV nRT। তাহলে আমরা দেখো V সমান কি বলতে পারি nRT বাই কত হবে P, nRT বাই P। তাহলে n সমান কত n সমান এখানে আমরা পেয়েছি দেখো 0.05 ইনটু r সমান দেখো বলে দিয়েছে ভ্যালু 0.082 আর t সমান কত 300 কেলভিন আর p সমান কত p সমান এখানে আমরা দেখো নির্ণয় করেছি 3 বাই কত 4। তাহলে 3/4 দেখো 4টা উপর উঠে যাবে। ঠিক আছে, দশমিক যদি উঠাই তাহলে কত পাবো এখানে 100 পাবো, এখানে দশমিক উঠালে 1000 পাবো। ঠিক আছে, একটা দুটো এই 3 কেটে গেল আর দেখো
তাহলে আমরা কি করবো দেখো, 4 5 20, 20কে আমরা কত দিয়ে গুণ করবো? তাহলে এখানে আমরা অ্যাকচুয়াল পেলাম দেখো, তাহলে 4 5 20 ইন্টু 82 ডিভাইডেড বাই নিচে কত 1000 সমানে আমরা বলতে পারি দেখো কত বলতে পারি, 82 কে 2 দিয়ে গুণ করো 4 16 মানে 1 6 4 0 বাই কত 1000, তার মানে 3 ঘর আগে দশমিক বসবে, তার মানে 1.64 কি হয়ে যাবে লিটার হয়ে যাবে। তাহলে অতএব CO2 গ্যাসের আয়তন কত হবে 1.64 লিটার। এখানে আয়তনের এককটা এখানে লিটার হিসাবে ব্যবহার করবো। টুকে নাও, এটা লিখে নাও, এটা কপি করে নাও। ঠিক আছে, বোঝা গেল। তার আগে বলে দিচ্ছি দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 570 মিলিমিটার পারদ স্তম্ভের চাপে 2.2 গ্রাম গ্যাসের আয়তন নির্ণয় করতে হবে। এখানে CO2 গ্যাসের উষ্ণতা, তাহলে এখানে দেখো সেলসিয়াসে দিয়েছে, তোমার কোথায় নিয়ে যেতে হবে? সেলসিয়াসটাকে কেলভিনে নিয়ে যেতে হবে। তাহলে কত সঙ্গে যোগ করতে হবে? 273 যোগ করতে হবে। কারণ আমরা প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম, গ্যাসের আচরণের প্রথম ভিডিওতে আমরা বলেছি যে সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে যে সম্পর্ক, তার সঙ্গে কত 273, সেলসিয়াসে কেলভিন করতে গেলে 273 কি করতে হবে? যোগ করতে হবে। চাপ, এখানে দেখো বলেছে মিলিমিটার এজ, এখানে একটা জিনিস মনে রাখবা, লিখে রাখবা যে 1 atm সমান কত লিখবা? 760 মিলিমিটার এসজি। ঠিক আছে, তাহলে 1 অ্যাটমসফিয়ার সমান আমরা কত বলতে পারি? 760 মিলিমিটার পারদ স্তম্ভের চাপ। তার মানে এখানে 760 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাবো? মিলিমিটার এসজি থেকে আমরা কি পেয়ে যাবো? অ্যাটমসফিয়ার প্রেসার অর্থাৎ এটিএম পেয়ে যাবো। অর্থাৎ এখানে পেয়ে গেলাম কত? 3/4। কার্বন ডাই অক্সাইড গ্যাসের আমরা আণবিক ভর নির্ণয় করবো। তা আণবিক ভর নির্ণয় করতে গেলে কি প্রয়োজন? পারমাণবিক ভরগুলোকে আমরা কি করবো? অ্যাড করবো, যোগ করবো। তাহলে এখানে কার্বনের একটা পরমাণু আছে, অক্সিজেনের কটা? দুটো। তাহলে কার্বনের একটার জন্য কত পেলাম? 12, তার সঙ্গে যোগ চিহ্ন দিলাম কারণ অক্সিজেন যুক্ত আছে। 16 ইন্টু কত হবে? 2, তাহলে 12 প্লাস 32 সমান কত হয়ে গেল? 44। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের মোল সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করি? ভরকে আমরা আণবিক ভর দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাই? মোল সংখ্যা কত পেলাম? 0.05 মোল। এখানে তো কোশ্চেন দিয়েছে যে আয়তন নির্ণয় করতে বলেছে, কার? কার্বন ডাই অক্সাইড গ্যাসের। তাহলে আমরা বলতে পারি কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন V সমান হচ্ছে জিজ্ঞাসা। তো আদর্শ গ্যাস সমীকরণ আমরা দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি, হ্যাঁ, যে PV = কি? আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই PV = nRT। তাহলে V = কি লিখতে পারি? nRT/P। তাহলে এখানে দেখো, এখানে P এর ভ্যালু আমরা কত পেয়েছি? 0.05, সরি n এর ভ্যালু, আর R এর ভ্যালু আমরা পেয়েছি 0.082, আর T এর ভ্যালু কত? 300। আর এখানে দেখো চাপের মানে কত? 3/4। তাহলে চাপটা নিচে আসলো, এটা কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। তারপরে আমরা দশমিকগুলো উঠানোর জন্য, এখানে দেখো দশমিক উঠানোর জন্য এখানে 100 পেলাম, এখান থেকে দশমিক উঠানোর জন্য 1000 পেয়েছি। তাহলে এই শূন্য কাটলাম, এই 3 কেটে গেল, নিচে দেখো 1000 পড়ে থাকলো। তাহলে এখানে চাপ আছে, এখানে কত হলো? 20। 20 কে 82 দিয়ে গুণ করলে কত হবে? 1640। 1640 কে আবার 1000 দিয়ে ভাগ করলে কত হবে? 1.64 লিটার। বোঝা গেল আশা করি। এরপর আরেকটা অঙ্ক দেখো, তাহলে অঙ্কটা দেখো, 76 সেমি পারদ স্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 500 সিসি, উষ্ণতা স্থির রেখে চাপ কত করা হয়েছে? 38 সেমি করলে গ্যাসের আয়তন কত হবে নির্ণয় করো। এখানে একটা জিনিস দেখো, উষ্ণতা স্থির, তাহলে আমরা কোন সূত্রে দেখলাম উষ্ণতা স্থির? বয়েলের সূত্র। তাহলে আমরা বয়েলের সূত্রে এখানে আমরা ডাইরেক্ট এখানে অঙ্কটা আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তাহলে যেগুলো ডাটা যেগুলো বলেছি সেগুলো লিখে ফেলো। তাহলে বলেছে দেখো 76 সেমি পারদ স্তম্ভের চাপে, তার মানে আমরা বলতে পারি দেখো গ্যাসের প্রাথমিক চাপ, ব্র্যাকেটে কি বলবো? P1 সমান কত বলবো? 76 সেমি এসজি চাপ। ঠিক আছে, তাহলে দেখো গ্যাসের প্রাথমিক আয়তন, ব্র্যাকেটে কি বলবো? V1 সমান কত? 500 সিসি। সিসি মানে কি বলতে পারি? সেন্টিমিটার কিউব, অর্থাৎ ঘন সেমি যেটাকে আমরা বলি। C ফর সেন্টি, C ফর সেন্টিমিটার, C ফর সেন্টি, C ফর কিউব। তাহলে সেন্টিমিটার কিউব বা ঘন সেমি বলা হয়। তারপর গ্যাসের অন্তিম চাপ, ব্র্যাকেটে কি বলবো? P2 সমান কত সেমি করা হয়েছে? 38 সেমি এসজি। ঠিক আছে, তাহলে গ্যাসের অন্তিম আয়তন, ব্র্যাকেটে কি বলবো? V2 সমান হচ্ছে জিজ্ঞাসা। এখানে একটা জিনিস দেখো, উষ্ণতা স্থির, এখানে দেখো উষ্ণতা স্থির, উষ্ণতা কি স্থির রাখা হয়েছে।
তাহলে আমরা জানি যে বয়েলের সূত্রে উষ্ণতা স্থির রাখা হয়েছিল, চাপের সঙ্গে আয়তনের কি সম্পর্ক সেটা হচ্ছে বয়েলের সূত্র। এখানে আমরা ডাইরেক্ট আমরা বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে পারি এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে আমরা বয়েলের সূত্র থেকে পাই বয়েলের সূত্র থেকে পাই কি বলতে পারি, P1 V1 সমান P2 V2। তোমাকে নির্ণয় করতে হবে কোনটা V2। তাহলে আমরা বলতে পারি দেখো V2 সমান কি বলতে পারি, P1 V1 বাই কত হবে P2। তাহলে P1 সমান কত দেখো, P1 সমান 76 সেমি এসজি চাপ, আর V1 সমান কত 500, আর P2 সমান কত 38 সেমি এসজি। তাহলে 38 কে 38 দুগুণে 76, আর 500 দুগুণে কত হয়েছে 1000। তাহলে আমরা বলতে পারি দেখো অতএব নির্ণীয় গ্যাসের আয়তন সমান 1000 ঘনসেমি। তো ঠিক আছে, আজকে এই অঙ্কগুলো তোমাদের 3টে অঙ্ক করে দেখালাম, ঠিক আছে। তোমরা আরো বাড়িতে প্র্যাকটিস করবে, যদি কোনো অঙ্ক সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, এটা টুকু নাম অঙ্কটা।